এটা বন্ধুরা আমাদের বিবাহবার্ষিকীর দিন। দেখো আমরা সকাল সকাল স্নান করে আমাদের পাড়ার এক মন্দিরে পুজো দিতে চলে এসেছিলাম। তোমরা সবাই আমাদের সেলিব্রেশনটা দেখেছো, কিন্তু সারাদিনের জার্নিটা তোমরা দেখোনি। তো আজকে সেটা গল্প করব। সেদিন আমাদের সারাদিনটা কেটেছিল ফর্টিস হসপিটালে। এই দেখো বন্ধুরা, আমরা এই যে ফর্টিস আমাদের পিছনে, কারণ অনেক দিন ধরেই আমার হাজব্যান্ড শরীর খারাপ নিয়ে ভুগছিল। তো সেদিন আমরা আমাদের প্রথম এত বছরদের মধ্যে এই প্রথমবার আমরা বিবাহবার্ষিকীর দিন হসপিটালে কাটাই, ফর্টিস হসপিটালে। সারাদিন যেমন তেমনভাবে তো কেটেই গেল হসপিটালে। তারপরে রাতেরবেলা আমরা বাড়িতে এসে নিজেদের মতন করে একটু ফ্রায়েড রাইস, চিলি চিকেন রান্না করে আর নিজের হাতে কেক বানিয়ে আমরা বিবাহবার্ষিকীটা সেলিব্রেশন করেছিলাম। জানো তো বন্ধু, সবাই আমরা জানি যে জন্মালে মৃত্যু একদিন অনিবার্য, বাট মৃত্যুর আগে মৃত্যুর যন্ত্রণাটা কিন্তু ভীষণ কষ্টদায়ক। আমার এমন দিন গেছে এই 2 মাস ধরে, আমরা ভীষণ টেনশনে ছিলাম কখন কি হয়, কিভাবে কি সব কিছু হয়তো এক্ষুনি শেষ হয়ে যাবে। এই আনন্দ ফুর্তি, এত রঙিন জীবন, সব কিছু বোধহয় নিমেষের মধ্যে সব শেষ। এই যে তিলে তিলে শেষ হওয়াটা, সেটা কিন্তু তোমাদের সামনে কখনো প্রকাশ আসেনি। তারপরে আমরা অনেকভাবে আমরা নিজেদের দুঃখ কষ্টকে সরিয়ে রেখে আমরা আমাদের শুধুমাত্র আনন্দটা তোমাদের সাথে শেয়ার করি। এই ফর্টিসের দিনটা, বিবাহবার্ষিকীর দিনের পরে আমার হাজব্যান্ডের অপারেশন হয়েছিল। তো এখানে সবাই উপস্থিত, আমার মামারা, আত্মীয় স্বজন অনেকেই এসেছিলো, আমার দিদি, পিসি, ননদ, বোন, বন্ধু, বান্ধবী। তো সবার আশীর্বাদে, সবার শুভ কামনায় আমার হাজব্যান্ড এখন অনেক সুস্থ, ভালো আছে। তার পেসমেকার বসেছে। তো আমি সেটা আর কাউকে ফেসবুকে এসে জানাইনি, কিন্তু আজকে জানাচ্ছি, কারণ এখন আমার বর হসপিটাল থেকে বাড়ি এসেছে, সুস্থ আছে। আর এরা আমার বন্ধুরা সব দেখা করতে এসছে আমার হাজব্যান্ডের সাথে। এই যে কস্তুরী, পিন্টুদা, মোটুদা, আরও অনেকেই এসছে আমার বাড়িতে, আমার হসপিটালে। আমার প্রিয়জন, আত্মীয় স্বজন সবাই ছিল। তো সবাইকে তো আমি ফেসবুকে দেখাতে পারি না, তাহলে ভাববে যে সবাই ছবি তুলছে, এই সময়েও ফেসবুকে রিল করছে বা ভিডিও করে রাখছে। এটা আমার ননদ, খুড়তুতো ননদ, নন্দাই, জামাই সবাই এসেছিলো। তো সবাইকে আমি হয়তো ফেসবুকে ছবি তুলে দেখাতে পারছি না, যাদের তুলেছি তাদেরকে দেখাচ্ছি। তো এই দুঃখ জার্নিটা আমি করতে চাইনি শেয়ার, বাট আজকে যেহেতু আমার বর এখন ভালো আছে, তাই আনন্দে তোমাদের কাছে সেই দিনের এই দুঃখ কষ্টটা একটু শেয়ার করলাম। আমি যেন এইভাবেই সব দুঃখ কষ্ট জয় করতে পারি। ভগবান আমাকে অনেক ধৈর্য দিও, সাহস দিও, যাতে সব কিছুকে অতিক্রান্ত করতে পারি। আর তোমরাও আমাকে আশীর্বাদ করো, আমাদের যেন যে হাতটা ধরেছি সেই হাতটা যেন আমি সারা জীবন ধরে রাখতে পারি।